আসসালামু আলাইকুম। আজকে আমাদের জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্কের তৃতীয় নাম্বার ভিডিও এবং আজকের এই ভিডিওতে আমি আসলে সিরিয়ালাইজার নিয়ে কথা বলার দরকার ছিল। তবে সিরিয়ালাইজার নিয়ে কথা বলার আগে আমার মনে হয়েছে যে কিছু বিষয় আপনাদেরকে ক্লিয়ার করা দরকার। আমরা বলছি নেক্সট ভিডিওতে এই সবগুলা টপিক একটা একটা করে কভার করব। তো সেই হিসাবে আজকে সিরিয়ালাইজার ধরার কথা। কিন্তু অনেক বিগিনার্স আছেন যারা আসলে অ্যাপিয়ার কনসেপ্টটাই আসলে বুঝতেছেন না বা সিরিয়ালাইজারটা আসলে কি এটা বুঝতেছেন না। তা আমি চেষ্টা করব আজকের এই ভিডিওতে আপনাদেরকে সিরিয়ালাইজারটা কভার করে দেওয়ার এবং সিরিয়ালাইজারটা কি অ্যাপিআই মেইন কনসেপ্টটা আজকের পর থেকে অ্যাপিআই এবং সিরিয়ালাইজার নিয়ে আমি মনে করি আপনাদের আর কোনো ঝামেলা হবে না কোনো ইস্যু নিয়ে। তো এপিআই আর সিরিয়ালাইজারের কন্ট্যাক্টটা বুঝতে গেলে আমাদেরকে আসলে কিছু এক্সাম্পল দেখতে হবে। তো আমরা এই এক্সাম্পলটা খুব পপুলার। আসলে এপিআই কি? এপিআই হচ্ছে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস, মানে এক নেটওয়ার্ক থেকে এক অ্যাপ্লিকেশন থেকে অন্য অ্যাপ্লিকেশন, এক ল্যাঙ্গুয়েজ থেকে অন্য ল্যাঙ্গুয়েজে ডাটা মুভ করা। মনে করেন আপনি একটা রেস্টুরেন্টে গেলেন, এটা হচ্ছে রেস্টুরেন্টের ক্লায়েন্ট টেবিল যেখানে আপনি বসলেন, এবং এইটা হচ্ছে রেস্টুরেন্টের কিচেন। এখন আপনি খাবার অর্ডার দিছেন। এখন যে খাবারটা আপনার থেকে অর্ডার নিয়ে ওইটা আবার ইয়েতে বলছে, কিচেনে বলছে, এবং কিচেন থেকে খাবার রেডি করার পরে ওর মাধ্যমে আবার আপনার কাছে খাবারটা পৌঁছে গেছে। তাহলে এই মধ্যস্থকারী যেই ব্যক্তি সেই হচ্ছে এপিআই, আর এটা হচ্ছে ক্লায়েন্ট, আর এটা হচ্ছে আপনার মেইন প্রজেক্ট। ধরেন এটা হচ্ছে আপনার জ্যাঙ্গো প্রজেক্ট, এটা হচ্ছে আপনার রিয়্যাক্ট প্রজেক্ট। এখন আপনি চাচ্ছেন যে আপনার জ্যাঙ্গো প্রজেক্ট থেকে রিয়্যাক্ট প্রজেক্টে ডাটা ট্রান্সফার করতে, বাট জ্যাঙ্গো প্রজেক্টে যেই আপনার ডাটাবেজ আছে ওই ডাটাবেস থেকে কিছু ডাটা তুলে নিয়ে আপনি রিয়্যাক্ট প্রজেক্টে শো করবেন। সেই ক্ষেত্রে এই যে এই মধ্যস্থকারী ব্যক্তি, এই অ্যাপ্লিকেশনটাই আপনাকে সাহায্য করবে। আরও যদি সিম্পল ওয়েতে আমরা দেখাই, এই যে রেস্ট অ্যাপিআইয়ের যে কনসেপ্ট, অ্যাপিআইয়ের মাধ্যমে সার্ভার থেকে ডাটা যাচ্ছে, আবার ক্লায়েন্টের রেসপন্স রিকোয়েস্টটাকে ও রেসপন্স করে আবার রিটার্ন করছে ক্লায়েন্টের কাছে। এবং কি এই যে অ্যাপিআইয়ের যে সিস্টেম, অ্যাপিআইতে মোট ডাটা ফ্যাচ করার জন্য, ডাটা ডিলিট করার জন্য, আপনারা সবাই যারা জ্যাঙ্গো আগে থেকে করছেন তারা অবশ্যই জানেন কার্ড হচ্ছে জ্যাঙ্গোর একদম বেসিক যে মূল, সেটা হচ্ছে কার্ড সিস্টেম। কার্ড সিস্টেমের মাধ্যমে আমরা আসলে বেসিক কনসেপ্টটা জানি যে আসলে ব্যাকএন্ড ডেভেলপমেন্ট বা ওয়েব ডেভেলপমেন্টের যে ফান্ডামেন্টাল সেটা। কিন্তু অ্যাপিআইয়ের ক্ষেত্রে ওই আরও একটা বিষয় যোগ হয়েছে, সেটা হচ্ছে পুট, গেট, পোস্ট, পুট, ডিলেট। আমরা যেটাকে বলতাম যে ইডিট করবে ওইটা হচ্ছে পুট, আর ডাটাকে ফ্যাচ করার জন্য হচ্ছে গেট। তো এইগুলো হচ্ছে আরও কিছু এক্সাম্পল যেটার মাধ্যমে আমরা আরও সহজভাবে বুঝতে পারি। ইউজার থেকে রিকোয়েস্ট করতেছে যে কিচেন থেকে পরে খাবারগুলা রেসপন্স করে ক্লায়েন্টের কাছে পৌঁছে দিচ্ছে। এটা হচ্ছে ইউজার, এটা হচ্ছে অ্যাপ্লিকেশন। মধ্যস্থকারী যে ব্যক্তি সেই হচ্ছে এপিআই। এপিআইয়ের কাজ হচ্ছে ডাটা এদিক থেকে ওদিক ট্রান্সফার করা, দ্যাটস ইট। এপিআইয়ের আর কোনো কাজ নাই। কিন্তু এপিআইয়ের এখানে আরও বেশ কিছু জিনিস আমাদেরকে বুঝতে হবে, যেমন সিকিউরিটির একটা বিষয় আছে, তারপর হচ্ছে ডাটাকে কিভাবে ফ্যাচ করতেছে, ক্লায়েন্ট কিভাবে হ্যান্ডেল করতেছে, এই সব বিষয়ের একটা আন্ডারস্ট্যান্ডিং আসলে আছে এপিআইয়ের মধ্যে, যে কারণে এপিআইটা আসলে জনপ্রিয়। শুধু যে এপিআই আপনি জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্কের ক্ষেত্রে ব্যবহার করবেন বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজ ক্ষেত্রে ব্যবহার করবেন না, এটা একদমই ভুল। আপনি এই এপিআইটা সির জন্য ইউজ করতে পারেন, আপনি এই এপিআইটা রিয়েক্টের জন্য ইউজ করতে পারেন, আপনি এটা অন্য যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, গো, জাভা স্ক্রিপ্ট, জাভা, সবগুলা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য এপিআই ইউজ করতে পারেন। তো এখন আমরা আসলে অনেকক্ষণ এটা দেখছি, তারপরে আরেকটু ক্লিয়ার হয়ে নিই। মনে করেন এটা হচ্ছে আপনার ডাটাবেস, যেটা হচ্ছে জ্যাঙ্গো। জ্যাঙ্গো দিয়ে আপনি এই ডাটাবেসটা মূলত ক্রিয়েট করছেন। এখন আপনার কোম্পানি বলতেছে আমার একটা ডেস্কটপ অ্যাপ্লিকেশন আছে, আবার আমার একটা অ্যান্ড্রয়েড অ্যাপ আছে, ডাইনামিক আরেকটা ওয়েবসাইট আছে যেটা হচ্ছে রিয়েক্ট দিয়ে করা, আমার আর একটা আইফোনের অ্যাপ আছে যেটা
সুইচ দিয়ে করা, আর একটা জাভা স্ক্রিপ্টের ওয়েবসাইট আছে। এখন আমি চাচ্ছি এই সবগুলা মোবাইল অ্যাপ বা ওয়েব অ্যাপ্লিকেশনের মধ্যে এই তোমার জ্যাঙ্গোর যে ডাটাবেজ আছে সেখান থেকে ডাটা তুলবো এবং এডিট করব। তো সেক্ষেত্রে আপনাকে এই রেস্ট ফ্রেমওয়ার্কটা ইউজ করতে হবে। এই রেস্ট ফ্রেমওয়ার্কটা ইউজ করার ফলে ডাইনামিক ওয়েব অ্যাপ, অ্যান্ড্রয়েড অ্যাপ, ডেস্কটপ অ্যাপ, আইফোন অ্যাপ, জাভাস্ক্রিপ্ট অ্যাপ সবাই একসাথে আপনার এই ডাটাবেসটাকে অ্যাক্সেস করতে পারবে। এই ডাটাবেস থেকে ডাটা তুলতে পারবে, ডিলিট করতে পারবে, এডিট করতে পারবে। এটাই হচ্ছে জ্যাঙ্গোর রেস্ট ফ্রেমওয়ার্কের মেইন কনসেপ্ট, বলতে পারেন এপিআই কনসেপ্ট আর কি। তো এখন আমরা দেখব, আমাদের তো আসলে এই জিনিসগুলা প্রথম দিকে কাভার হয়েছে, তারপরও আমি একদম বিগিনার থেকে শুরু করছি, তো এই জন্য আমি আরও ভালোভাবে ক্লিয়ার করে দিলাম যে আসলে এপিআইয়ের কাজটা কী। তো এখন আমরা আসবো সিরিয়ালাইজেশনে। এখন আমরা যখন সিরিয়ালাইজেশনে আসবো, আসলে সিরিয়ালাইজেশনের অনেকগুলা ইন্ট্রোডাকশন দিয়ে রাখছে, আসলে সিরিয়ালাইজেশন কী, কীভাবে ব্যবহার করবেন, কোথায় কী করবেন, সিরিয়ালাইজেশনের কাজটা কী। তো এই ডকুমেন্টেশনে যা আছে, আপনারা প্রথমেই চেষ্টা করবেন যখন কোনো কিছু ধরবেন, কোনো একটা নতুন কিছু শিখবেন, সবার আগে দেখবেন ওর ডকুমেন্টেশনটা পড়ার চেষ্টা করবেন। তো আমি আসলে এখানে পড়তেছি, দিস টিউটোরিয়াল উইল কভার ক্রিয়েটিং এ সিম্পল অ্যান্ড প্রেজেন্টিং কোড, হাইলাইটিং ওয়েব এপিআই অ্যালং উইথ ওয়ে, মানে এরকম একটা ইন্ট্রোডাকশান দিছে। আমি আসলে ভিডিওটা লং করতে চাচ্ছি না, আমি আপনাদেরকে নেক্সটে যখন সিরিয়ালাইজেশন নিয়ে একদম কোডিংয়ে কাজ করব তখন সবগুলা ইন্ট্রো এবং কোথায় কি ব্যবহার করবেন সবগুলা দেখাই দিব। তার আগে আমি বলি, দেখেন টিউটোরিয়ালে আসলে আপনি এই 6টা জিনিস কভার করলে আপনার এপিআইয়ের কাজ শেষ। তো আমাদের যে মেইন জিনিসটা, মানে জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্কের এপিআই যেটা হচ্ছে মেইন, সেটা হচ্ছে সিরিয়ালাইজেশন। আসলে এখন আমাদেরকে প্রথমে বোঝা দরকার যে সিরিয়ালাইজেশনটা কী। সিরিয়ালাইজেশনটা হচ্ছে এক ধরনের ক্লাস, আপনারা সবাই পাইথনের ক্লাস ইউজ করছেন, ওইরকম একটা ক্লাস, যেটা আসলে জ্যাঙ্গোর মডেলকে সাধারণত ডাটা, ডিকশনারি বা কোয়েরি সেটকে জ্যাসনে রূপান্তর করে, আবার জ্যাসন থেকে পাইথন অবজেক্টে রূপান্তর করে। এখন আমি একটা এক্সাম্পল দেই। একটা সহজ উদাহরণ দেই। ধরেন এটা হচ্ছে আপনার জ্যাঙ্গোর রেস্ট ফ্রেমওয়ার্ক, এটা হচ্ছে আপনার ক্লায়েন্ট, এটা হচ্ছে আপনার প্রজেক্ট। এখন এই আপনার ক্লায়েন্ট ওকে যেই ডাটা দিবে সেটা হচ্ছে কি ডাটা, সেটা হচ্ছে ওর নিজস্ব একটা ডাটা, বা পাইথনের যেমন ডিকশনারি আছে, ওই পাইথন অবজেক্টের ডাটা ট্রান্সফার, আপনারা তো জানেনই পাইথন কীভাবে ডাটাটা ট্রান্সফার করে, ডাটাবেজে সেভ করে। তো এই ক্লায়েন্ট কি করছে, ওর ডাটাটা ও এই এপিআইকে দিছে, এপিআই কি করছে, ডাটাটা আপনার প্রজেক্টে পাঠাইছে। এখন আপনার প্রজেক্ট কিভাবে বুঝবে, এই ধরেন আপনার প্রজেক্ট হচ্ছে জ্যাঙ্গো দিয়ে, ক্লায়েন্টের প্রজেক্ট হচ্ছে রিয়েক্ট দিয়ে। এখন জ্যাঙ্গো প্রজেক্ট কিভাবে বুঝবে রিয়েক্ট কি ডাটা পাঠাইছে, কারণ তার ডাটা পাঠানোর সিস্টেম পুরোপুরি আলাদা। এখন আপনি যেই ডাটা ইউজ করেন আপনার ডাটাবেজে, সেটা আবার রিয়েক্টে বুঝতে পারবে না, কারণ রিয়েক্ট জানে না আপনি কী ধরনের ডাটা ইউজ করেন, আপনার ল্যাঙ্গুয়েজ মডেল কেমন, বা অনেকগুলো বিষয় জানে না। তো এই এপিআই কি করে, এপিআই আপনার ডাটাটাকে প্রথমে জ্যাসনে কনভার্ট করে, জ্যাসন থেকে রিয়েক্টে কনভার্ট করে রিয়েক্টের ডাটা হিসেবে ওই সার্ভারে পাঠায় বা শো করে। আবার রিয়েক্ট থেকে যে রিকোয়েস্টটা নেয়, সেই রিকোয়েস্টটাকে সে পাইথনে কনভার্ট করে ওই অ্যাপ্লিকেশনকে পাঠায় আপনার পাইথন ডাটাবেজে। এখন এই যে এপিআইয়ের মধ্যস্থকারী যেই ডাটা, সেটা কেমন হয় আমরা একটু দেখি। এটাই হচ্ছে সেই ডাটা। ধরেন টাইটেল, আপনার একটা মডেল বানালেন জ্যাঙ্গো দিয়ে, তো টাইটেল, ডিসক্রিপশন, কি লিখছে, রেটিং। তো এখন এই 3টা জিনিস যদি আপনি মডেলে বানান, আপনি কি এভাবে যদি ডাটাবেজে সেভ করতে চান, এভাবে কি হবে? না, এইটা শুধু এই যে এই ডাটা, এখান থেকে তৃতীয় ব্র্যাকেটের মধ্যে যে ডাটাটা আছে এটা শুধু এপিআইয়ের জন্য প্রযোজ্য। এপিআই এই ডাটাটাকে পাইথনে কনভার্ট করে, পাইথন থেকে আবার অন্য যে মডেল আছে ওইটাকে জ্যাসনে কনভার্ট করে আর কি। তো এইটাই হচ্ছে মূলত সিরিয়ালাইজেশনের কাজ। এই এপিআই, পাইথনের এপিআই, রেস্ট এপিআই যেটা করে,
এটা হচ্ছে সিরিয়ালাইজেশনের মাধ্যমে জ্যাসনকে পাইথন অবজেক্টে কনভার্ট করে এবং পাইথন অবজেক্টে আবার পাইথন অবজেক্টকে জ্যাসন অবজেক্টে কনভার্ট করে। এটাই হচ্ছে মেইন কাজ আর কি। এরপরে আরও কিছু কাজ আছে সিরিয়ালাইজেশনের, যেমন সিরিয়ালাইজেশন ক্লায়েন্টকে হ্যান্ডেল করে, তারপর হচ্ছে ভ্যালিডেশন চেক করে। আপনি যখন একটা ক্লায়েন্ট আপনার ডাটাবেজে ঢুকতে চেষ্টা করতেছে, সে কি ভ্যালিড রিকোয়েস্ট পাঠাইতেছে কি না, মাঝখানে কেউ কি যার কোনো নিয়ন্ত্রণ নেই, যার কোনো আসলে অ্যাক্সেসের অনুমতি নেই, সে কোনোভাবে আপনার ডাটাটাকে অ্যাক্সেস করতেছে কি না, সেটা আবার চেক করে এই সিরিয়ালাইজেশন। এবং কি সিরিয়ালাইজেশনের শুধু ভ্যালিডেশনের জন্য কাজ না, আরও কিছু কাজ আছে, যেমন মডেল ম্যাপিং, ক্লিন কোড, কাস্টম লজিক। এখন মডেল ম্যাপিংটা কি, যেটা আসলে খুব মানে একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট। মডেল ম্যাপিং হচ্ছে জ্যাঙ্গো মডেলের সাথে সরাসরি সংযোগ করে। যেমন আমি যদি একটা মডেল দেখাই আপনাদেরকে এক্সাম্পল হিসেবে, এই যে ধরেন এইগুলা হচ্ছে মডেল। এখন এপিআই কি করে, সিরিয়ালাইজেশন কি করে, সিরিয়ালাইজেশন এই মডেলগুলোকে ম্যাপিং করে। যেমন আমার এখানে আছে নেম, ফোন, ইমেল, অ্যাড্রেস। এখন এই এপিআই সরাসরি এই মডেলটাকে হ্যান্ডেল করে, মডেল থেকে ডাটা নেয়, ডাটাটা এডিট করে, কাট করে, পুট করে, যাই মানে করে আর কি। এইটাকে হচ্ছে মডেল ম্যাপিং বলা হয়। এটার সাথে সরাসরি সংযোগ রাখে অন্যান্য যে এপিআই আছে, ফাস্ট এপিআই বলেন, তারপরে আরও কিছু জাভাস্ক্রিপ্টের এপিআই আছে, তারা কিন্তু মডেলের সাথে সরাসরি সংযোগ স্থাপন করে না। কিন্তু সিরিয়ালাইজেশনের একটা ভালো দিক, পাইথন রেস্ট ফ্রেমওয়ার্কের একটা জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্কের একটা ভালো দিক হচ্ছে সে মডেল ম্যাপিং করতে পারে, মানে সরাসরি এই মডেলের সাথে সংযোগ রেখে কাজ করতে পারে। তারপরে হচ্ছে ক্লিন কোডিং, যেহেতু সিরিয়ালাইজেশনের জন্য আলাদা ফাইল করা হয়, সেক্ষেত্রে ভিউজের কোনো সমস্যা হয় না, ভিউজের ক্ষেত্রে আলাদা কোনো কোড বা এক্সটার্নাল কোনো কোড অ্যাড করা লাগে না, যেটা হচ্ছে একটা ভালো দিক। তারপর আপনি কাস্টম লজিক বিল্ড করতে পারেন। এই যে আপনি এপিআইটা বিল্ড করতেছেন, সেক্ষেত্রে আপনার কি বেনিফিট পাচ্ছেন? বেনিফিট আপনি এটাই পাচ্ছেন, আপনি অন্য যেই সকল ক্লায়েন্টকে আপনি আপনার ডাটার অ্যাক্সেস দিবেন, কতটুকু ডাটার অ্যাক্সেস দিবেন, কি পরিমাণ ডাটা সে অ্যাক্সেস করতে পারবে এবং কি পরিমাণ ডাটা সে অ্যাক্সেস করতে পারবে না, কখন করতে পারবেন, কখন করতে পারবেন না, এই সমস্ত জিনিসকে আপনি যখন হ্যান্ডেল করবেন, ওইটাকে বলা হয় কাস্টম লজিক, যেটা আপনি পাইথন কোডের মাধ্যমে বিল্ড করতে পারবেন। তো মোটামুটি আমরা আজকে সিরিয়ালাইজেশন সম্পর্কে জানছি, এপিআইয়ের কনসেপ্টটা বুঝতে পারছি, এপিআই আসলে কি, কিভাবে কাজ করে, এই সবগুলো বিষয় আমরা জানতে পারছি। এবং কি আরও একবার আমি রিমাইন্ডার দিয়ে নেই যে সিরিয়ালাইজেশনের কাজটা কি। সিরিয়ালাইজেশনের কাজ হচ্ছে সিরিয়ালাইজ করা, ডিসিরিয়ালাইজ করা, মানে পাইথনকে জ্যাসন কোডে রূপান্তর করা, জ্যাসনকে পাইথন কোডে রূপান্তর করা, এটাই হচ্ছে মেইন কাজ। পরবর্তী কাজ হচ্ছে তার ভ্যালিডেশন চেক করা, এবং ভ্যালিডেশন যদি ঠিক থাকে ডাটা সেভ করা বা ডাটাকে ম্যানুপুলেট করা, এটাই হচ্ছে মেইন কাজ সিরিয়ালাইজেশনের। তো আজকের এই ভিডিওতে আমরা দেখছি যে এপিআইয়ের কনসেপ্ট এবং সিরিয়ালাইজেশনের যে কাজ সেটা। তো এখন আমরা নেক্সট পরবর্তী ভিডিও থেকে আমরা সিরিয়ালাইজেশনের একদম মেইন কোডে চলে যাব, কিভাবে সিরিয়ালাইজেশন বানাতে হয়, কিভাবে সিরিয়ালাইজেশন ডাটাকে হ্যান্ডেল করে, কিভাবে ডাটাগুলোকে ম্যানুপুলেট করে সিরিয়ালাইজেশনের মাধ্যমে, এবং এটাও দেখব যে ডাটাকে ফ্যাচ করে কিভাবে শো করা হয় ডিসপ্লেতে। এই সিরিয়ালাইজেশনটা যদি কেউ আয়ত্ত করতে পারে, বাকি যে 5টা কনসেপ্ট আছে, এই 5টা কনসেপ্ট তার কাছে খুব সহজ মনে হবে। আমরা আস্তে আস্তে একটা একটা করে কনসেপ্ট কভার করব। প্রথমে আমরা সিরিয়ালাইজেশনটাকে ভালোভাবে বোঝার চেষ্টা করব, তাহলে আমাদের অন্যান্য কনসেপ্টগুলো খুব সহজে আমরা বুঝতে পারবো। তো আজকের মতো এ পর্যন্তই, পরবর্তী ভিডিও নিয়ে আমি আবার আসবো।